নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে নিরামিষ কলার মোচা রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি মোচাটা কেটে নেব এখন। এই দেখো বন্ধুরা, মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে এইভাবে ছাড়াবো, এভাবে ছাড়াতে হয়, এগুলো ফেলে দিতে হয়। সবগুলো এভাবে ফেলে দিয়েছি। এবার আমি কেটে নেব মোচাটা। এই যে জল নিয়েছি, কালকের বাসি জল। বাসি জলে মোচা কেটে রাখলে একটুও কালো হবে না। এবার মোচাগুলো কেটে আমি এই জলের ভিতরে দিয়ে দেবো। গরম জলের ভিতরে মোচা সিদ্ধ করতে দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরাতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আর আলুগুলো ভেজে নেবো। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো আলুটা। এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, এবার জলটা ঝরিয়ে রাখবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। জলটা ঝরিয়ে নিয়েছি, আবার বাটিতে রেখে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, মশলা নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। এবার তেলের ভিতর দিয়ে ভালো করে কষে নেব। তার ভিতরে একটু জল দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো মশলার ভিতরে, দিয়ে ভালো করে আবারও কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আরেকটু আমি তেল দিয়ে দেবো। এবার মোচাটাকে দিয়ে দেবো।
আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, গরম জল। এবার আলুটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার গরম মশলা দেবো। এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই নিরামিষ মোচার ঘন্টটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি নামিয়ে দেবো। এই যে নামিয়ে নিয়েছি।